নমস্কার। ভাগ্য আপনার নিজের হাতে। যুদ্ধ শুরু হোক আজ থেকে। এই কথাটা বললাম এই কারণে, শুধু বাড়িতে বসে নিজের ভাগ্য জানবো এই মানসিকতার মানুষ নিয়ে যারা চলছে, যারা প্রতিনিয়ত বিভিন্ন জ্যোতিষ বা তান্ত্রিককে ফোন করে নিজের একটু ভাগ্য জানবো, নিজের একটু রাশিফল জানবো, রাশিফলের কি কার্যকারিতা সেটা জানবো, এই উদ্দেশ্যে যারা ফোন করছে, তারা প্রতিনিয়ত তাদের জীবনকে আস্তে 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 তার প্রবলেমের বা নষ্টের পথে কিন্তু নিজেই নিয়ে যাচ্ছে। কারণ সবাইকে ফোন করা মানে কিছু মানুষ আপনাকে আনন্দদায়ক প্রেডিকশন করবে, কিছু মানুষ কিছু দুঃখদায়ক প্রেডিকশন করবে, কিছু আপনার মিলবে, কিছু আপনার মিলবে না। তার ফলে আপনার ভিতরে কনফিউশন দাঁড়িয়ে যাবে। আপনি কোনটা করলে ভালো হবে সেইটা নিয়ে আপনি কিছুই নিজের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়ে থাকবে। আর এটা নিয়ে আপনাদের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন আপনার অজান্তে নিজেরাই কিন্তু নিজেদের জীবনকে নষ্ট করছেন। কারণ এই কথাটা বললাম এই কারণে, বহু ছেলে মেয়ে যারাই হোক, সবারই একটা জ্যোতিষীর প্রতি আগ্রহ আছে। জ্যোতিষ পারে তার নিজের জীবনের ভাগ্য জানতে বা ভাগ্য জানাতে, তন্ত্র পারে ভাগ্য জানতে বা ভাগ্য জানাতে। সেটা আপনারা ওয়াকিবল হলেও আপনাদের মেইন প্রবলেমটা কোথায় হয়, যে জ্যোতিষ বিচারটা এত সোজা সাবজেক্ট নয়, তন্ত্র বিচারটা এত সোজা সাবজেক্ট নয়। আপনার টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ দেওয়ার পর সেইখানে যে ছকটা বেড়ে, ছকের উপর ভিত্তি করে শুধু বিচার করলে হয় না, এর সঙ্গে অনেক কিছু দেখার ব্যাপার আছে। সেটা এই অল্প সময় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়। তাই এখানে আমি কোনো ডেট অফ বার্থ নেব না। ডেট অফ বার্থ ছাড়া অন্য কোনো পদ্ধতির মাধ্যম দিয়ে আমি বলার চেষ্টা করব, আপনাদের কিছুটা অংশ বলার চেষ্টা করব। মাথায় রাখবেন, লাইভ অনুষ্ঠানটা মানে এটা নয় যে আমি আপনাদের কাছে পরীক্ষা দিচ্ছি। লাইভ অনুষ্ঠান মাধ্যমটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে জ্যোতিষ পারে একটা মানুষের ভবিষ্যতের কিছু অংশ বলতে। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি মেলাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু আপনার ভাগ্য ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত নন। এটা আমি বহু মানুষকে পেয়েছি। কারণ তারা ভাবছে কর্ম করলেই ভাগ্য বদলানো যায়। এটা তাদের কিছুটা কার্যকতা। অবশ্যই কর্মের প্রয়োজনীয়তা আছে, কর্ম মানুষকে করতে হবে, কিন্তু ভাগ্যে যদি না থাকে আপনার কর্ম করলেও সেই ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে না, যে ডেভেলপমেন্টের পিছনে আপনি দৌড়াচ্ছেন। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, আপনি একটা ছেলেকে ভালো টিচারের মাধ্যমে বা ভালো স্কুলের মাধ্যমে আপনি ছেলেকে পড়াশোনা করাচ্ছেন, পাশের ছেলেটাও সেইভাবেই পড়াশোনা করছে, রেজাল্ট কিন্তু দু রকমের আসছে। যে ছেলেটা পড়াশোনা করছে, আপনি তাকে যে পরিমাণ পরিশ্রম করছেন, সেই তুলনায় তার পাশের বাড়ির ছেলে মেয়ের, তার মা বাবা সেই পরিশ্রম করছে না বা সেও সেরকম ভাবে পড়তে দেখিনি, কিন্তু রেজাল্ট কিন্তু আমার ছেলে বা মেয়ের থেকে কিন্তু অনেকটা বেটার। কারণ সে যেটুকু পড়ছে সেটুকু সলিড পড়ছে, আর আপনার ছেলে মেয়ে যেটা পড়ছে আপনাদের দৌলতে পড়ছে। পড়ার মতো করে পড়তে পারছে না বলেই সে কিন্তু সেই রেজাল্টটা আনতে পারছে না। আজকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। সবাই যে ফোন পেয়েছি মানে একবার লাগিয়ে দিলাম আর নিজের ভাগ্য জানবো, এটার থেকেও কথাগুলো কিন্তু শোনার জন্য কিন্তু কার্যকারিতা বেশি পাবেন। তাহলে আপনার প্রেশার বা আপনার ফ্যামিলির প্রেশারে আপনার ছেলে মেয়ে পড়তে বসছে, কিন্তু আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন ছেলেকে ভালোভাবে বা মেয়েকে ভালোভাবে পড়াশোনার জায়গাটায় কোনো না কোনো জায়গায় যদি ত্রুটি থাকে সেখানটাকে আপনি ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন, কিন্তু তার সত্ত্বেও আপনি রেজাল্ট আনতে পারছেন না। কেন?
অনেক মানুষকে দেখেছেন যে প্রচুর পরিশ্রম করছে কিন্তু তার জীবনে সেই ডেভেলপমেন্ট আসছে না। কিন্তু এমন কিছু মানুষকে আমরা দেখেছি যাদের পরিশ্রমের পরিমাণ খুব কম থাকলেও ডেভেলপমেন্ট অনেক হাই লেভেলে আছে। কে করাচ্ছে? সবাই যে চেষ্টা করছে, সবাই কিন্তু নিজের ভাগ্যকে ডেভেলপ করার চেষ্টা করছে। সে ছেলে হোক, মেয়ে হোক, বা আপনারা সবাই চেষ্টা করছে ভাগ্যকে ডেভেলপ করা, কিন্তু সবাই তো সেই জায়গায় পৌঁছাতে পারছে না। কেন পারছে না? আপনি আপনার ভাগ্যের সেনাপতি, এটা কি আপনি জানেন? আপনাকেই আপনার জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি পূর্বাশা মাইতি বলছি। কোথা থেকে বলছেন? পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? নিজের বিষয়ে জানতে চাই। একটা ফুলের নাম বলুন। কৃষ্ণচূড়া। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 2। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। মোবাইলের লাস্ট নাম্বারটা 59। 9। কৃষ্ণচূড়া বলেছেন, 2 বলেছেন, 9 বলেছেন। এখানে যে কার্যকারিতাটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি খুব চুজি ব্যক্তি, সবার সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন না। ভালো মানুষের সঙ্গে মেলামেশা করার মানসিকতা সবসময় আপনার মধ্যে ক্রিয়েট করবে। ইয়েস আর নো? একদম, আমি একটুখানি আমার বন্ধু বিশেষ নেই। হ্যাঁ, চুজি ব্যক্তি, আমি প্রথমেই বলেছি কিন্তু আপনাকে। বন্ধু বিশেষ আমার নেই। হ্যাঁ, কেন আপনি বাচাল রিলেটেড বন্ধু বান্ধব খুব একটা পছন্দ করবেন না। একদমই নয়। কোয়ালিটির লোককে আপনি পছন্দ করেন। পাবলিক আমি নই। হ্যাঁ, কোয়ালিটির লোককে আপনি পছন্দ করেন। একদম একদম। এবং দ্বিতীয় যেটা হচ্ছে, এবং আপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন মেন্টালিটি, আপনি যেটুকু করেন নিজের মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে চলাফেরা করে, কোনো মনের মধ্যে প্যাচ গোছ এইসব জিনিস আপনার একদমই পছন্দ নয়। আমি মুখের উপর কথা বলি মানুষজন আমার তো বিরক্ত হয়। ভালো, এই মানুষগুলোকে আমি পছন্দ করি, কেন এদের মনের ভিতরে কোনো প্যাঁচ থাকে না, মুখে থাকে বিষ। কারণ আপনি অন্যায়কে প্রশ্রয় দিতে পারেন না, প্রশ্রয় দেন না, তাই আপনি সামনাসামনি কথা বলে দেন। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনি কিন্তু শর্ট টেম্পার, হট টেম্পার হলেও শর্ট টেম্পার, বেশিক্ষণ কিন্তু আপনার রাগটা থাকে না। হ্যাঁ, বেশিক্ষণ আমি রাগ রাখতে পারি না, আমি নিজে থেকেই কথা বলিনি সবার সাথে। এইবার প্রশ্ন হচ্ছে, আপনার যে জায়গাটা আছে ষষ্ঠপতি দ্বিতীয় অবস্থান করছে এবং চন্দ্রের সাথে অবস্থান করছে, এই জায়গাটা ভালো, পরিশ্রম অনুযায়ী সাকসেস পেতে পারেন। কিন্তু আপনার দশমে শনি অবস্থানে থাকার জন্য যেটা আপনি অ্যাচিভ করার চেষ্টা করবেন সেখান থেকে কিন্তু কোনো সমস্যা বা বাধা বেশি করে পাবেন। আমার যে ডিজায়ার, আমি এফোর্ট দিচ্ছি কিন্তু রিটার্ন সেইভাবে পাচ্ছি না। আজকে আমি এই নিয়ে আলোচনা করছিলাম যে মানুষের ভাগ্যের সেনাপতি নিজেকেই হতে হবে। কি বললাম কথাটা বুঝতে পারলেন? কারণ হচ্ছে দেখুন, আপনাকে কি আমি কিছু জিজ্ঞেস করেছি? না। আপনাকে আমি ডেট অফ বার্থ তো নিইনি। এবার প্রশ্ন হচ্ছে, এইটুকু জিনিস আপনাকে আমি তুললাম, আপনার এখানে একটা বাধা বারবার আসছে, পরিশ্রম করছেন, ছাড়ছেন না, কিন্তু আপনি সেই জায়গাতে সাকসেস লাইফ লিড যেটা বলা হয় সাকসেসফুল জায়গাটা, সেই জায়গাটায় কোনো জায়গায় অবস্ট্রাকল হচ্ছে। এইটা যদি আপনি ডিটেলসে জানতে চান বা নিজের ভাগ্যকে যদি আপনি ঠিকঠাক ভাবে নিজের জায়গায় ডেভেলপমেন্ট চান, তাহলে আগামীকাল সকাল 11টা থেকে 12টায় যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে ফোন করে আপনি তখন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে নিজের টোটাল ডিটেলসটা জানতে পারবেন। ঠিক আছে? কিন্তু মাথায় রাখবেন, আগামীকালে শুধু, আগামীকাল 11টা, সকাল 11টা থেকে দুপুর 12টা, এই 1 ঘন্টার মধ্যে আমি তাদের সঙ্গে কথা বলবো যারা আমার সঙ্গে আজকে লাইনে কথা বলছে। একেবারে খুব ভালো লাগলো আপনার সঙ্গে। আপনি একটুখানি আশ্বস্ত হলাম আমি আপনাকে বলতে পারি যে যখন আমি আপনাকে ডিটেলসটা দেখব তখন আপনাকে আর কিছু বলতে হবে না, টোটালটা আমি বলে দেবো, আপনি শুধু শুনতে থাকবেন। একেবারে। ঠিক আছে? আপনি পারলে এই দুটো ফোন নাম্বার নিয়ে নিন, যেটা হচ্ছে আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টা, মানে সকাল 11টা থেকে দুপুর 12টা 1 ঘন্টা আমি আপনাদের সঙ্গে কথা বলবো। কেন এখান থেকে আমি ডিটেলস তুলতে পারবো না, এখান থেকে আমি আপনার সমস্যাটা তুলে দেবো। ডিটেলস যেটা চাইছেন, যেটার জন্য আপনি ফোন করেছেন, সেটা আপনি আগামীকাল পাবেন আমার কাছে।
একদম একদম ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম। এই যে জায়গাটা, এই যে দেখুন ধরে দেওয়া যাবে, কিন্তু ডিটেলস কিন্তু এখানে কিন্তু আলোচনা করা যাবে না, বলা যাবে না। আমি কাউকে জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে আপনি ফোন করেছেন, আমি আপনাকে সমস্যার কথা বলে দেব। এইবার সেই মানুষটি যদি আগামীকাল ফোন করে তার ডিটেলসটা আমি বলবো, তখন কিন্তু আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ লাগবে। সকাল 11টা থেকে দুপুর 12টা, 1 ঘন্টা আমরা আগামীকাল কথা বলবো, যার জন্য দুটো নাম্বার আপনারা নিয়ে রাখতে পারেন। যাদের প্রয়োজন যে দেবরাজ সাথের সঙ্গে একটু ডিটেলসে আলোচনা করব, নিজের ভাগ্যকে কি করে ডেভেলপ করানো যায়, নিজের ভাগ্যের জিনিসটা কোথা থেকে প্রবলেম অবস্ট্রাকেলগুলো আসছে, সেই রিকভারিটা কিভাবে করানো যায়, সেটা নিয়ে যদি কারোর আগ্রহ থাকে তাহলে আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে কথা বলবো। তার জন্য দেখুন দুটো মোবাইল নাম্বার যাচ্ছে, সেই মোবাইল নাম্বারে আপনারা লিখে রাখতে পারেন। হ্যালো হ্যালো, কেটে গেল। আর এই সামনে আসছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে প্রতিকারে আমি কিন্তু 20% ছাড় দিচ্ছি, এবং অনেক মানুষের একটা মানে অভিযোগ ছিল যে অনেক মানুষ যারা আছে সত্যি অর্থ এই মুহূর্তে খুব সমস্যাদায়ক, তাদের জন্য আরেকটা সুন্দর ফেসিলিটি বা আরেকটা সুন্দর জায়গা আমি আপনাদের বলছি যে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ কোথা থেকে ফোন করেছেন? চন্দননগর। চন্দননগর থেকে ফোন করেছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আপনার বিষয়ে জানবেন। হ্যাঁ, বয়স কত চলছে এখন? হ্যাঁ বয়স কত চলছে? 44। 44। হ্যাঁ, একটা ফুলের নাম বলুন। কথাটা জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বলি কষ্ট করে বলুন, কথা জড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু পরিষ্কার শুনছি, আপনার কথাটা কিন্তু জড়িয়ে আসছে। একটা ফুলের নাম বলুন। আমি কি আমার কথাটা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। একটা ফুলের নাম বলুন। ফুলের নাম হ্যাঁ, গোলাপ ফুল। আর গোলাপ ফুল। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 6। লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। হ্যাঁ লাস্ট মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল সেটা লাস্ট নাম্বারটা বলুন। 6। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। বিবাহিত লাইফ ডিস্টারবেন্স আছে? আমি যে কথাটা বললাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার বলুন। বিবাহিত লাইফে কিছু ডিস্টারবেন্স পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা। আমি কি ঠিক বললাম? আমার তো বিবাহ 4 সালে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। আমি এখানে সেটা বলিনি, আমি বলেছি বিবাহিত লাইফ ডিস্টারবেন্স পাচ্ছি। এই যে ডিস্টারবেন্স মানে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে। তারপর হ্যাঁ, আমি এখানে ডিস্টারবেন্স পাচ্ছি, সেটা আমি আপনাকে বললাম। আচ্ছা। হ্যাঁ, এখন কি চাইছেন? আমি যে বাচ্চাকে আমি থাকিনি, সেই মালিকের দুটো চলছে, আমার দুটো চলছে, তার সাথে পরিবারের সাথে। কিন্তু একটা সমস্যার মধ্যে তো চলছে, 3 বছর ভালো সম্পর্ক আমি ছিল, যে ইদানিং একটি সম্পর্কের মধ্যে ভালো। হ্যাঁ, কেন হচ্ছে আমি এখানে বিবাহিত লাইফ ডিস্টারবেন্স পেয়েছি, সমস্যাটা পেয়েছি, এটার যদি ডিটেলস জানতে চান তাহলে আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব, ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব, ডেট অফ বার্থের উপর বেস করে আলোচনা করব। তার জন্য আপনাদের দুটো নাম্বার, যে মোবাইল নাম্বার, দুটো নাম্বার টুকে রাখুন। পারলে কালকে আগামীকাল সকাল 11টা থেকে 12টার মধ্যে ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, আমি শুধু এখানে বললাম যে বিবাহিত লাইফ ডিস্টারবেন্স আছে। এবার ডিটেলসটা জানতে গেলে আপনাকে কালকে ট্রাই করতে হবে। আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে। হুম। তা আমি যে কথাটা বলছি, অনেক মানুষের একটা অর্থনীতির পজিশন এখন যে পরিমাণে
প্রবলেম মানুষের জীবনে চলছে, সমস্যা মানুষের জীবনে আছে, কিন্তু সেই ডেভেলপমেন্টটা পেতে গেলে যে ভয়টা মানুষের, যে কারোর কাছে ছুটবো, কারোর কাছে যাব, কিন্তু সেই অর্থ দেবার ক্ষমতা আমাদের মধ্যে সেইভাবে থাকবে না। তাই আমি নিজের ডেভেলপমেন্টটা কি করে করব? ভয় নেই, আপনার পাশে আছে দেবরাজ শাস্ত্রী। এই শ্রাবণ মাস উপলক্ষে দেবরাজ শাস্ত্রী প্রতিকারে 20% ছাড় দিচ্ছে এবং আরেকটা সুন্দর অফার আপনাদের দিচ্ছে। সেটা হচ্ছে, হ্যালো হ্যালো, আরেকটা হচ্ছে এই শ্রাবণ মাস উপলক্ষে একজন দেখালে ফ্যামিলির একজনকে ফ্রিতে দেখাতে পারবেন, অর্থাৎ একজনের ভিজিটে আরেকজন ফ্রি। এটা শুধু অনলি ফর শ্রাবণ মাস উপলক্ষেই থাকবে। যে যে চেম্বারগুলো আছে সেই চেম্বারে এসে আপনাদের ভিজিট করতে হবে। মাথায় রাখবেন, আপনার ফ্যামিলির একজন ফ্রি পাবেন, একজন দেখালে একজন ফ্রি। এই শ্রাবণ মাস উপলক্ষে সেইটা করা হয়েছে, কারণ এই শ্রাবণ মাস উপলক্ষে আমি কিছু কর্ম বা কিছু কার্যকারিতা করছি যেগুলো আপনাদের ক্ষেত্রে বিশাল প্রয়োজনীয়তা আছে। হ্যালো, বিশাল প্রয়োজনীয়তা আছে, কারণ অনেক মানুষই আছে যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ভালো করে শুনুন আমি যে বক্তব্যটা আজকে দিচ্ছি। অনেক মানুষজন আছেন যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, চেষ্টা করছেন ঋণ থেকে কিভাবে মুক্তি হবে বা মুক্তি পাবো, কিছুতেই কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। এই ঋণগ্রস্ত জায়গা থেকে যদি মুক্তি পেতে চান, তার জন্য এই শ্রাবণ মাসে আমি কিছু ক্রিয়াকর্ম করছি, যার মাধ্যম দিয়ে আপনি এই মুক্তর জায়গায় যেতে পারেন এবং 20% ছাড়ে সেই প্রতিকারও আপনি আপনার জায়গায় ধারণ করতে পারেন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? শান্তিপুর, নদিয়া শান্তিপুর থেকে বলছি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখছি। কেমন লাগে অনুষ্ঠান? পাই না, কল তো একদমই আপনি পাওয়া যায় না, ট্রাই করি। ট্রাই করেন, পান না। আজকে পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, আপনার কথাগুলো তো ভীষণ পরিষ্কার ভাবে বলেন। আমি পরিষ্কার কথা বলি কেন জানেন তো? পরিষ্কার কথা, স্পষ্ট কথায় কষ্ট নেই। আমি একটা জিনিস মানব না না, একদম। কেন হচ্ছে, যে মানুষটি কষ্টে আছে না, সেই মানুষটি জানে কতটা কষ্ট সে ফিল করছে। আর এই কষ্টকে সামনে রেখে প্রচুর মানুষজন নানাভাবে নানা রকম ভাবে প্রতারিত করে। তাদের থেকে বাঁচাবার জন্য আমি কষ্ট কথাগুলোকে বলি। কি বললাম কথাটা বুঝতে পারলেন? কার বিষয়ে জানবেন আজকে? হ্যাঁ, বুঝেছি। কার বিষয়ে জানবেন? আমার মেয়ে হয়েছে, দিনগুলো কেমন যাবে? আপনার মেয়ের বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ। এই মেয়েটা কি ফার্স্ট না সেকেন্ড সন্তান? আপনার সন্তান কটা? দুটো, একটা ছেলে একটা মেয়ে। মেয়ে ছোট? মেয়ে ছোট, না বিয়ে হয়ে গেছে। আচ্ছা, একটা ফুলের নাম বলুন। গোলাপ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 9। লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। নাম্বার মোবাইল নাম্বার, লাস্ট মোবাইল নাম্বারটা বলবেন। লাস্ট 27। 27 মানে 7। মেয়ের আনুমানিক বয়স কত চলছে? হ্যাঁ, মেয়ের বয়স কত চলছে এখন? এই ধরেন 33। 33 চলছে। প্রথম কথা, এখানে যেটা 93 সালে হয়েছে। হ্যাঁ, এখানে যেটা দেখাচ্ছে, ফার্স্ট যেটা দেখাচ্ছে যে আপনার, যেহেতু মেয়ের ক্ষেত্রে প্রশ্ন করেছেন, এটা আপনার সেকেন্ড সন্তান, সেই হিসাবে এখানে দেখাচ্ছে চন্দ্র বৃহস্পতি। মন মানসিকতা খুব ভালো, মন মানসিকতার জায়গায় প্রবলেম কিছু নেই, কিন্তু খুব অভিমানী। হ্যাঁ, আমি কি ঠিক বললাম? খুব অভিমানী কিন্তু। আর বলুন। হ্যাঁ বলুন, আমার কথাটা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ একদম, হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু অভিমানী আছে। হ্যাঁ, আমি যেটা বললাম যে একটু মেয়ে অভিমানী হবে, হ্যাঁ আছে, একটু আছে একটু। আর ষষ্ঠপতি যেহেতু লগ্নে আছে, পরিশ্রম করার মানসিকতা ভালো থাকবে,
কিন্তু পরিশ্রম অনুযায়ী যে সাকসেসটা পাওয়ার দরকার সেটা কিন্তু সে পাবে না। আচ্ছা। সেটা কি হচ্ছে? হ্যাঁ, আসলে না গতবার পুকুরে গিয়েছে সরাসরি, তার জন্য এখন বেশি অসুস্থ আছে। এই একসময় পুজোর দিন আউটে দিতে গেছিল ঠাকুরের কাছে। হুম। এই সামনের দিনগুলো কেমন, ভালো আসছে সেটা? এইটা জানতে গেলে কালকে আগামীকাল সকাল 11টা থেকে 12টার মধ্যে মেয়ের ডেট অফ বার্থ দিয়ে ফোন করুন, আমি আপনাকে সামনের দিনগুলো কেমন আছে বলে দেবো। কেন এখানে তো আমি হ্যাঁ সকাল 11টা থেকে দুপুর 12টা 1 ঘন্টা আমি আগামীকাল কথা বলবো আপনাদের সঙ্গে। আচ্ছা। ডিটেলস আলোচনা জানতে গেলে আমি সমস্যাটা বলে দিলাম, এবার ডিটেলস যেটা আপনি জানতে চাইছেন সামনের টাইমগুলো কেমন, কি কি কারণে ভালো না বন্ধ, সেটা জানতে গেলে আগামীকাল ফোন করতে হবে, ঠিক আছে? হুম। তা আমি যে কথাগুলো আজকে বলছি সেই কথাগুলো হচ্ছে এই শ্রাবণ মাস উপলক্ষে একজনের সাথে একজন ফ্রি, অর্থাৎ ফ্যামিলির একজন ফ্রি দেখাতে পারবেন, আর প্রতিকারে 20% ছাড় এই শ্রাবণ মাস উপলক্ষে দেওয়া হবে। যে কথাটা বলছিলাম যে এই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বা বহু জায়গায় গিয়ে এই ঋণগ্রস্ত থেকে মুক্ত হওয়ার জন্য অনেক ক্রিয়াকর্ম করেছেন, কিন্তু সেইভাবে রেজাল্ট আপনি কোনোভাবেই আনতে পারেননি। প্রকৃত ঋণ মুক্তি যদি নিজেকে করাতে চান ধীরে ধীরে, কেন ম্যাজিশিয়ান নই, ম্যাজিক দেখাতে পারি না, রেজাল্ট দেখাতে পারি, সেই হিসেবে বললাম ধীরে ধীরে যদি প্রকৃত নিয়ম অনুযায়ী যদি আপনি করাতে চান, তাহলে আমাদের যে বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাইছিলাম। মেয়ের সম্বন্ধে? মেয়ে কি আছে? হ্যাঁ, মেয়ে সামনে আছে। হ্যাঁ তাহলে মেয়েকে দিন, কেন এখানে তো আমি একটা অন্যরকম পদ্ধতির মাধ্যমে বলছি, সেই জন্য মেয়েকে লাগবে এখানে, মেয়েকে দিন। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ নমস্কার, কি নাম? আমার নাম সঞ্চিতা ভট্টাচার্য। আচ্ছা সঞ্চিতা ভট্টাচার্য, বয়স কত চলছে? 14। আর এখানে তোমার একটা ফুলের নাম বলো। একটা ফুলের? হ্যাঁ গোলাপ। গোলাপ। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলো। হ্যাঁ, 1 থেকে 12? 1 থেকে 12-র মধ্যে যে কোনো একটা সংখ্যা যেটা আপনার মনে হচ্ছে এই মুহূর্তে সেটা বলো। 9। লাস্ট মোবাইল নাম্বারটা বলো। মোবাইল আছে? 78901370। হ্যাঁ। প্রথম কথা এখানে যেটা দেখাচ্ছে এনার্জির অভাব, পড়াশোনা পড়তে বসে একটু এনার্জির অভাব দেখা যাচ্ছে, এনার্জির জায়গাটা কোনোভাবেই আসছে না, মনে হচ্ছে না আজকে কমপ্লিট করবো না, ঠিক আছে কালকে করে দেবো, এই ব্যাপারটা মাইন্ডে তৈরি হয় হ্যাঁ। ফার্স্ট। দ্বিতীয় যেটা হচ্ছে তোমার আরেকটা জায়গা যেটা হচ্ছে ফাস্টফুড ওরিয়েন্টেড খাবার ছাড়তে হবে, কেন তোমার যে চটপটা ফাস্টফুড ওরিয়েন্টেড খাবারের দিকে ঝোঁক কিন্তু একটু বেশি থাকবে। ইয়েস আর নো? ইয়েস। এবার তোমার হচ্ছে যে চতুর্থপতি যেহেতু পঞ্চমে অবস্থান করছে, তোমার পড়ও কম কিন্তু মনে রাখার ক্ষমতাটা বেশি, কিন্তু তোমার মধ্যে মাইনাস যেটা থাকবে সেটা হচ্ছে রিভাইজ কিন্তু খুব একটা করতে চাও না, আর তার জন্য তোমার দেখবে পরীক্ষা হলে বা টিচারের কাছে যখন এক্সাম দাও সেখানে তুমি দেখবে মাঝে মধ্যে তুমি সিলি মিস্টেক দেখতে পাও এবং তার জন্য নাম্বার ডিটোরেট করে তো। এগুলি কি তোমার প্রশ্ন ছিল? আমার প্রশ্ন হচ্ছে বোর্ড এক্সাম আসছে তো আমি কেমন যেতে পারবো? এই প্রশ্নটা জানতে গেলে আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টায় নিজের ডেট অফ বার্থ নিয়ে ফোন করো, তখন আমি তোমাকে ডিটেলস বলে দেবো তোমার বোর্ড এক্সাম সামনে কেমন হবে, কোথাও কোনো অবস্টাকেল আছে কিনা, আর তার জন্য তোমাকে কি করতে হবে সেটা বলে দেবো আমি, ঠিক আছে? আগামীকাল। হ্যাঁ আপনার ফোন নম্বরে? হ্যাঁ, দুটো যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ 661, হ্যাঁ হ্যাঁ দুটো মোবাইল নাম্বার টুকে রাখো, সেটা আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 12টার মধ্যে ফোন করে ডেট অফ বার্থ নিয়ে সেই ফোন করে সেখানে আমি ডিটেলস তোমাকে আলোচনা করে দেবো এবং তোমার সেই জায়গা থেকে কোনো যদি অবস্ট্রাগল থাকে সেটাও আমি তোমাকে জানিয়ে দেবো। কেন আমি আজকে কাউকে ডেট অফ বার্থ নিচ্ছি না, আমি জাস্ট তোমার রোগটাকে ধরে দিলাম, রোগের থেকে বেরোবার পথ আমি তোমাকে আগামীকাল জানিয়ে দেবো, ঠিক আছে?
ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। হুম হুম। তা এই জায়গা থেকে বলছি, যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে সমাধানের রাস্তা খুঁজে পাননি, যদি প্রকৃত সমাধান পেতে চান, তাদের জন্য কিছু কার্যকারিতা এই শ্রাবণ মাসে আমি করব। তবে বিশেষ কিছু ক্রিয়া আমি এর মধ্যে পুট আপ করছি। যারা সত্যিই মানে একদম ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, সেই রকম ব্যক্তিরা যদি যোগাযোগ করেন, তাদের ক্ষেত্রে আমি এই রেজাল্টটা দেওয়াতে পারবো। কিন্তু মাথায় রাখবেন, বিশাল সংখ্যক জিনিস তৈরি করব না শ্রাবণ মাসে। এইবার আরেকটা জিনিস শ্রাবণ মাসে করব, যারা দীর্ঘদিন ধরে শরীর নিয়ে ভুগছেন। শরীর নিয়ে প্রতিটা মানুষই ভোগে, কিন্তু সেই মানুষটি শরীর নিয়ে ভুগছে, কিন্তু ডাক্তার বিভিন্নভাবে বিভিন্ন টেস্ট দিচ্ছে, কিন্তু কোনো না কোনোভাবে টেস্টের রিপোর্ট ভালো থাকলেও সেই ব্যক্তি বলছে আমি ভালো নেই, আমি ভালো নেই। সেই ব্যক্তির উদ্দেশ্যে একটা কথা বলছি, যদি আপনার ভালো থাকতে চান বা কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার যদি আপনি হয়ে গেছেন, তার জন্য ডেভেলপ পেতে চান, তার কিছু ক্রিয়া আমি এই শ্রাবণ মাসে করব আমাদের বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের মাধ্যম দিয়ে। সেখানে কিন্তু সেই জায়গার রেজাল্ট আপনাকে আমি হাতে নাতে দিয়ে দেখাবো, যে পড়ার পর আপনাকে কয়েকটা মাসও যেতে হবে না, মাস খানেকের মধ্যে আপনাকে বলতে হবে এখন স্যার এতগুলো ভুড়ি ভুড়ি টাকা নষ্ট করেছিলাম, কিন্তু স্যার এখন আর প্রয়োজন নেই। হ্যালো। তা সেই জায়গাটাকে আগে বুঝতে হবে। যারা মনে করছে যে ব্যবসা তলানিতে চলে যাচ্ছে, সামনে একটা আসছে পুজো, এই পুজোতে ব্যবসায় কি করে চালাবো বুঝে উঠতে পারছি না, ব্যবসায় ধার দেনা ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ফ্যামিলি চালাতে পারবো কিনা জানি না, ফ্যামিলি কিভাবে পজিশনে পৌঁছে গেছে স্যার বুঝতে পারছেন না, রাতে ঘুম কেড়ে নিয়েছে আমার এই টেনশন। যদি ঘুমকে কাটতে যদি না চান, প্রকৃত ওয়েতে প্রকৃত সমাধানের রাস্তা যদি খুঁজতে চান, তাহলে এই শ্রাবণ মাসকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। কেন এই ধরনের কাজগুলো নিয়েই কিন্তু আমি এবছর কিন্তু কিছু কাজ করছি, যেগুলো খুব ভাইটাল কাজ। সেই ভাইটাল কাজে কিন্তু এটা নয় যে সবাই এলে সবাই পাবে, কিছু সংখ্যক মানুষকে আমি দিতে পারবো। সম্ভব নয়, আমাদের বংশ পরম্পরা রিলেটেড ওই বিজনেস ওরিয়েন্টেডের জন্য হিউজ মাল তৈরি করা সম্ভব নয়। কিছু সংখ্যক মানুষকে আমি এই প্রয়োগগুলো দিতে পারবো। সেই জন্য আমি জানিয়ে দিচ্ছি, যাদের শরীর নিয়ে প্রবলেম, যাদের ঋণগ্রস্ত হয়ে গেছেন, যারা আরেকটা মানুষ যেটা হচ্ছে যে যারা দেখবেন যে অনেক সময় তৃতীয় ব্যক্তি প্রবেশ অর্থাৎ পরক্রিয়ায় আসক্ত হয়ে পড়েছে, সেখান থেকে স্বামীকে কোনোভাবেই তুলে আনতে পারছেন না, কিন্তু আপনার কাছে ইনফরমেশন আছে কার সঙ্গে আপনার পরক্রিয়াটা করছে। এই ইনফরমেশন যদি থাকে, তাহলে এই শ্রাবণ মাসে আপনার জন্য কিছু ক্রিয়া আমি করে দেখাচ্ছি, এবং সেটা যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে আপনিও রেজাল্ট পাবেন। কারণ এই শ্রাবণ মাসে এত ভাইটাল কাজ করা যায়, সেটা আইডিয়া আপনাদের নেই। কিন্তু আমাদের বংশ পরম্পরা রিলেটেড প্রকাশ্যে কাজ নয়, কেন তন্ত্র হচ্ছে গুপ্ত বিদ্যা। আপনি চাইবেন রেজাল্ট, আর আমি দেব রেজাল্ট। কিন্তু আমি কেন বললাম, যারা মনে করুন অর্থ নিয়ে ভুগছেন, যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, শরীর নিয়ে ভুগছেন, পরক্রিয়া আসক্ত, সে স্বামী হোক স্ত্রী হোক, সেই আসক্ত হয়ে গেছে, কিছুতেই কোনো কার্যকারিতা পাননি, বিভিন্ন জায়গায় দৌড়েছেন, বিভিন্ন জায়গায় দৌড়েও কোনো রেজাল্ট খুঁজে পাননি। প্রকৃত রেজাল্ট যদি প্রকৃতভাবে পেতে চান, তাহলে এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় এসে এই কার্যকারিতা যেটা বললাম সেইগুলো নিয়ে তারপর দেখুন আপনার রেজাল্ট। আপনাকে বলছি। হ্যালো। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? চাকদা থেকে বলছিলাম। কোথা থেকে? চাকদা থেকে। কার বিষয়ে জানবেন? আমার সম্বন্ধে। আপনার সম্বন্ধে জানবেন। আচ্ছা, একটা ফুলের নাম বলুন, তাড়াতাড়ি বলুন, সময় খুব কম। জবা। 1 থেকে 12-র মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8 বললেন তো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছি। 8 বললেন তো? হ্যালো, রেসপন্স করুন, সময় খুব কম। হ্যাঁ ঠিক 8 বলেছেন। আর লাস্ট মোবাইল নাম্বারটা বলুন। 9 বলে। বয়স কত চলছে এখন? বয়স হচ্ছে 29।
প্রথম কথা, এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে তোমার বাড়িতে কিন্তু কারোরই সেইভাবে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। বাস্তুর একটা কোনো সমস্যা পাচ্ছি, বাড়িতে সেরকম ভাবে কারোর কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছো? পাচ্ছি না। পাচ্ছ না তো? আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, সময়ের কথা বলছে একদমই শেষ, কোনো চিন্তা নেই। আগামীকাল আপনি আপনার ওই দুটো ফোন নাম্বার টুকে রাখুন, দুটো ফোন নাম্বার দিয়ে অবশ্যই কথা বলতে পারবেন এবং তখন আমি ডিটেলস আলোচনা করবো। আজকে সময় বলছে একদমই নেই, তাই আজকের মতো বিদায় নিতে হবে। যারা শ্রাবণ মাসকে কাজে লাগাতে চাইছেন, যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, আর একজনের সাথে ফ্যামিলিগত একজনকে ফ্রি দেখাতে চাইছেন, সত্তর যোগাযোগ করে নেবেন এই দুটো মোবাইল নাম্বারে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে ঠিক একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।